সাথে দেখা হলো। তো দাদা আমাদের জন্য কিছু টিফিনের ব্যবস্থা করেছে। তো ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কালীনগরে আছি, কালীনগর যেতে যেতে দাদার সাথে দেখা হলো। তো এই দাদা আমাদের কিছু উপহার দিল। তো আমাদেরকে দাঁড় করিয়ে আমাদেরকে টিফিন করালো, তারপর কলা কিনে দিল, জলের বোতল কিনে দিল। আর তো গাইজ আমরা ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি হাঁসখালি থেকে। আমি আমাদেরকে সাহায্য করলো এবং আশা করছি উৎসাহ দিল, ভালোবাসা দিল। তো হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজ সকাল সকাল বেরিয়ে পড়ছি। দেখতেই পাচ্ছ আমার মা সাইকেলটাকে ধূপ দিয়ে ভালো করে পুজো করে দিচ্ছে। তো গাইজ আমি এখন আমার বাড়ি থেকে সন্তুদের বাড়ি চলে এসেছি, আমার বন্ধুর বাড়ি। তো সন্তুর মা এসে দেখছি বরণ ডালা নিয়ে একদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমাকে বরণ করছে, সন্তুকেও করা হয়ে গেছে। তো গাইজ সন্তুর মা বরণটা সেরে ফেলবে, তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব। কিন্তু তার আগে দেখছি একটু মিষ্টিমুখও করিয়ে দিল আমাদের। তো খুবই ভালো লাগছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আগামী দিন আমরা 14 থেকে 15 থেকে 16 দিন পর্যন্ত আমরা সাইকেল চালিয়ে যাব। তো সমস্ত সময় পাশে থাকবে। তো গাইজ আমরা ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি হাঁসখালি থেকে। আমি আমার বাড়ি থেকে সন্তুদের বাড়ি এসেছিলাম, তারপর ওখান থেকে আমরা এক জায়গায় হলাম, তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। আজকে জানি না কতদূর যেতে পারবো। তো চলো, আর ভিডিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। তো এখন আমরা কৃষ্ণনগরের দিকে যাচ্ছি, আর কৃষ্ণনগরে যাব। তারপর কৃষ্ণনগরের থেকে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, তারপর আবার সামনের দিকে এগিয়ে যাব। তো গাইজ আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো এই দাদা ভাই আমাদেরকে দাঁড় করিয়ে আমাদেরকে কিছু সাহায্য করলো। আর দাদা ভাই যেন খুব ভালো থাকে, তো ওই দাদা ভাই 200 টাকা দিয়ে দুজনকে সাহায্য করলো এবং আশা করছি উৎসাহ দিল, ভালোবাসা দিল। তোমরা আমাদের ঠিক আছে, আশা করছি। তো গাইজ আমরা এখন কৃষ্ণনগরে আছি। কৃষ্ণনগর এটা কালীনগর না? তো এখন আমরা কালীনগরে আছি। কালীনগর যেতে যেতে দাদার সাথে দেখা হলো। তো এই দাদা আমাদের কিছু উপহার দিল। দাদা যেন ভালো থাকে। দাদার নাম কি? দাদার নাম প্রসেনজিৎ মণ্ডল। দাদা যেন খুব ভালো থাকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো গাইজ আমি এখন আছি কৃষ্ণনগর থেকে নবদ্বীপে যে রেল লাইনটা হচ্ছে ঠিক আমার পাশে। এখন এই রুট ধরে সোজা নবদ্বীপের দিকে আমরা যাচ্ছি। দাদা অযোধ্যা যাবো? হ্যাঁ দাদা। তো গাইজ আমি বিষ্ণুপুর থেকে এসেছি, নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত বিষ্ণুপুর থেকে। আর এই জায়গাটা হচ্ছে দেপাড়া বিষ্ণুপুর। সেখানে এই দাদার সাথে দেখা হলো। এই দাদা আমাদেরকে অনেকটা সাহায্য করলো। এই দাদা ইচ্ছা ছিল রাম মন্দির যাওয়া, কিন্তু যেতে পারলো না। আমরা যাচ্ছি, তাই দাদা খুব খুশি। তো দাদার নাম কি? বিকাশ বিশ্বাস। দাদার নাম বিকাশ বিশ্বাস। দাদা খুবই ভালো আর আমাদের অনেকটা সাহায্য করলো। ধন্যবাদ দাদাকে। তো এখানে নবদ্বীপ ব্রিজের উপরে আছি দাঁড়িয়ে। আর এই দাদাটা আমাকে তুলে দিল ব্রিজের উপরে। হ্যাঁ, তো গাইস এখন আমরা আছি যে গৌরাঙ্গ সেতু, তার উপরে। তো গাইস এখন আমি নবদ্বীপে আছি। আর তোমরা দেখতেই পাবে এই দাদা তো আমাদেরকে দাঁড় করিয়ে আমাদেরকে টিফিন করালো, তারপর কলা কিনে দিল, জলের বোতল কিনে দিল। আর আমার আর সন্ধ্যকে টিফিন করালো। অনেকক্ষণ গল্প করলাম দাদার সাথে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো দাদা টাটা করে দাও একটু। টাটা। তো ধন্যবাদ সবাইকে। তো এখন আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, এখন সামনের দিকে এগিয়ে যাব। তো গাইস এখন আমরা কিছু টিফিন করে বেরিয়ে পড়লাম। তোমরা যেমনটা দেখলে, একটা দাদা আমাদেরকে টিফিন করালো, জলের বোতল কিনে দিল, তার সাথে আমাদের কলা কিনে দিল। আর অনেকটা সময় দাদার সাথে সময় কাটালাম।
তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। এখন যাব বর্ধমানের দিকে। বর্ধমান এখান থেকে কিছু না হলেও 50 কিলোমিটার দূর। চেষ্টা করব এখান থেকে বর্ধমানটা কভার করার আজকের মধ্যে। তো গাইজ এখন আমরা আছি সমুদ্রগড়, নাদনঘাট মোড়। আর এই জায়গায় এই দাদার সাথে দেখা হলো। তো দাদা আমাদের জন্য কিছু টিফিনের ব্যবস্থা করেছে। তো এখন এটা আমরা খাবো, তারপর এখান থেকে আবার রওনা দেবো। দাদার নাম কি? অর্জুন দেবনাথ। দাদার নাম অর্জুন দেবনাথ। তো দাদা চলার পথে আমাদেরকে প্রচুর সাহায্য করলো, দাদাকে অসংখ্য ধন্যবাদ। তো গাইজ, তো দেখলেই তো তোমরা, দাদা আমাদেরকে কিছু টিফিন দিল এবং আমরা খেলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম। আর এখন আমরা পূর্ব বর্ধমান আছি। আবার হালকা টিফিন করে নিলাম, তারপর আবার সাইকেল চালানো শুরু করলাম। তো গাইজ এখন আমরা যেখানে আছি কুসুমগ্রাম থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা কুসুমগ্রাম ছিলাম। কুসুমগ্রাম যখন বাজারে ছিলাম তখন আমি ভিডিও করতে পারিনি, কারণ ওখানে বাজারে প্রচুর ভিড় ছিল। আর তার সাথে সাথে আমাদের একটা লেট হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম বাজারটা পাড়িয়ে একটু আগিয়ে যাই, তারপর ভিডিও করবো। তো গাইজ ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইজ সামনের যে লুকটা দেখো, সামনে যে লোকেশনটায় আমরা আছি হেবি সুন্দর লাগছে। তো ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ইনস্টাগ্রাম থেকে দেখলেও ফলো করে রাখবে। তো চলো সামনের দিকে যাওয়া যাক এবার। তো গাইস এখন আমরা বর্ধমান ব্রিজের উপরে, এই যে বর্ধমান ব্রিজ, আর এটা বর্ধমান রেল স্টেশন এদিকে, আর এর উপর দিয়ে হাঁটছি। এখন বাজে প্রায় 8টার কাছাকাছি। তো এখন যাব থানায়, না হলে 8 নম্বর শিব মন্দির, ওখানে গিয়ে থাকবো। তো ওখানে গিয়ে থাকবো, আর এখান থেকে 2-3 কিলোমিটার আছে। তো চলো ওখানে যাচ্ছি, গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো গাইজ লক্ষ্মীপুর, এটা বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টিং অ্যাসোসিয়েশন। আজকে আমরা এখানেই থাকবো। এই যে ক্লাবটা আছে, এই ক্লাবের দাদারা আমাদের এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে। এই ক্লাবের সকল সদস্যকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে আমাদের থাকার জায়গা করে দিয়েছে। আর তার সাথে সাথে এই সাইডটা আমাদের সাইকেল রাখা আছে, আর এখানে পায়খানা বাথরুম সবই আছে। আজকে রাতটা এখানে কাটাবো, তারপর সকাল হলে আবার বেরিয়ে যাব। তো গাইস এখন বাজে 9টা। তো এখন আমরা রুটি আর দাদা ভাইরা খাবার দিয়ে গেল, তরকা দিয়ে গেল। তো এখন এটা খাবো, খাওয়ার পর রেস্ট করব। আর দাদা ভাইদের অসংখ্য ধন্যবাদ, তারা আমাদের এই ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো গাইস দেখতে পাচ্ছ, এই ধন্যবাদ দাদাদের। দাদার নাম কি তোমার? আমার নাম রাকেশ। দাদার নাম রাকেশ দা। তোমার নাম? কুনাল। কুনাল দা এই যে ক্লাবের সদস্য, এবং সকল সদস্যকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এখানে আমাদের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমাদের এখানে রাজু মিশ্রা, রঞ্জিত সাউ মানে ক্লাবের মেনে আছে, আমরা ওদের সঙ্গে থাকি। তো জন্য আমাদের দাদারা সদস্য রাজু মিশ্রা ও রঞ্জিত শাহ এই ক্লাবের অন্যতম সেক্রেটারি প্রেসিডেন্ট পদে আছে, এবং দাদারা ক্লাবের সদস্য। দাদার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো, এবং আজকে রাত্রে দাদাদের ক্লাবে থাকবো, তারপর সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো গাইস আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে, ইনস্টাগ্রাম থেকে দেখলে অবশ্যই ফলো করবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।